ইমাম হোসেনের জন্য বুকে চাপড়ানো জায়েজ হতো, মৌল সাহেবরা বুকে কিলিয়ে কলজেটা পিঠ দিয়ে পার করে দিত। আপনারা বলুন, হয়তো হোসেনকে আপনারা বেশি ভালোবাসেন না, আমরা আমাদের কলিজার টুকরা না আপনাদের, দুঃখ কোনখানে? আচ্ছা, এই যে এতগুলো লোক এসছেন, এই যে এসছেন অমুসলিম মুসলিম যারাই আছেন, আচ্ছা কারু বাপ মোলে দেখেছেন লাঠি নিয়ে? আমার লাঠিটা বিলাতো, লাঠিটা আমার আব্বা জান মরে গেছে বাবু, এরকম দেখেছেন কাউকে লাঠি নিয়ে কাঁদতে? হ্যাঁ, কথা বলে না। লাঠি নিয়ে কাঁদলে তো কেউ আর যাবে না, তার বাপকে কবর দেওয়াও হবে না। যার বাপ মরে যায়, আমার আব্বা জান মারা গেছে মৌল সাহেব, বিশ্বাস করুন আব্বা আজকে মারা গেল বেলা 10টার সময়, সে দুঃখ বেদনা কষ্ট, চোখে পানি। আর হযরতে হোসেন শহীদ হয়েছেন কারবালায়, তার তকদির মোতাবেক। শালা বলছে লাঠি খেলবো। আমি একবার মুর্শিদাবাদ গেছি বুঝলেন, একজনের ভ্যানে চেপেছি, তাকে আমি বললাম কেমন করে লাঠি খেলা একবার দেখো। সে ভ্যান থেকে ফট করে নেমে পড়ি বুঝলেন। আমি দেখলাম শালা আমার যাওয়া হবে না। আমি দেখলাম হ্যাঁ বুঝতে পেরেছি তুমি ভ্যানে চাপো নিয়ে চলো, খালি ধাক্কা মেরে বুঝলেন। আর আমি ওয়াজে বলেছি ইমাম হোসেনের জন্য বুকে চাপড়ানো জায়েজ হতো, মৌল সাহেবরা বুকে কিলিয়ে কলজেটা পিঠ দিয়ে পার করে দিত। আপনারা বলুন, হয়তো হোসেনকে আপনারা বেশি ভালোবাসেন না, আমরা আমাদের কলিজার টুকরা না আপনাদের। কই একজন আলেম লাঠি খেলে না, ছুরি মারে না, বুকে চাপড়ায় না, গুণী চলে না। এইটা বললে পারা গত বছরের আগে বছরে আমি গেলাম যজ্ঞীনগরে, আমি বললাম ভাই মহরম আছে, রোজা আছে। কবে রোজা? কবে? মঙ্গল বুধ, বুধ বৃহস্পতি, মঙ্গল বুধ বুধ বৃহস্পতি, যেটা ইচ্ছা মনে থাকবে। মঙ্গল বুধ বুধ বৃহস্পতি রোজা আছে, দান খয়রাত আছে, নামাজ আছে, করুন। কোনো মৌল সাহেব যদি মানা করে আমাকে ডেকে নিয়ে আসবেন। আমার এখন বুড়ো হয়ে গেছি, বিদ্যা বুদ্ধি কমে গেছে, তবু লাগবো মোটামুটি ঝনঝন করে। কেন বলেছিস বল? রোজা রাখতে পাবে না, নামাজ পড়তে পাবে না, দোয়া করতে পাবে না, কেন বলেছিস? লাঠি খেলতে পাবে না, আর কি পাবে না? আমি ছোটবেলায় আমার খালাদের ঘর যেত বুঝলেন, তো তারা মহরমের গুঁয়ারা তৈরি করতো, ওইটা কি বলে এটাকে, তাজিয়া, সেটা নিয়ে যাচ্ছে আমার দুলা ভাই, আমার খালাই তো বোনের স্বামী, সেও নিয়ে যাচ্ছে, বলে আম গাছটাই ফেরবে না, কাঁঠালি নিয়ে আয়, ঝাঁ করে আম গাছটা কেটে দিলে। আমার সারা এই জুলুম রে, আমি ছোট ছেলে, কিন্তু আমার মন বলছিল আম গাছটা কেটে দিয়ে ওইভাবে ঠিক হলো, মানে পৃথিবীর কিছু রাখা যাবে না, ইমাম হোসেন। আর যারা গাল দিচ্ছ ইমাম হোসেনের সাথে, যারা যুদ্ধ করতে এসছে বা করছে, তারা কারা? সাহাবার আওলাদ, কেউ কেউ সাহাবা। আমরা যদি ইমাম হোসেনকে মহব্বত করি তো চুপার হারাধন কি বলছে দেখি, তাদের মহব্বত ছিল না ইমাম হোসেনের উপরে? কেটে কচু কাটা করলে আর লগাই বেঁধে ঘুরিয়ে বেড়ালে, এগুলো বানানো গল্প বলতে পারছেন না? যদি কুসুম গ্রামের এখনকার লোকদের, এটা কুসুম গ্রাম তো নাকি রায় গ্রামের মহব্বত হয়, তাহলে সাহাবাদের আওলাদরা নির্মম ভাবে ইমাম হোসেনকে হত্যা করলো। তার তকদিরে ছিল যুদ্ধক্ষেত্র, হত্যা হলো। কিন্তু সেটাই ওলামারা কি বলছে সে ব্যাপারে ব্যাখ্যা করুন। কিন্তু তাজিয়া, মহরম, মাতম, মুর্শিয়া, ক্ষীর, হালুয়া নাই। আমি এখনই ঘর যাব, যদি আপনারা আটকে রাখেন এখানে সারা রাত বসে থাকবো, কেউ যদি প্রমাণ আনতে পারে। বিষাদ সিন্ধু একটা বইয়ের নাম আপনারা জানেন, কে লিখেছে? মীর মুশাররফ সাহেব, বিখ্যাত সাহিত্যিক। তার বেটা একটা বই লিখেছে, তার ভূমিকায় লিখেছেন। আমার আব্বাজান কারবালা কেন্দ্রিক উপন্যাস রচনা করেছেন, বিষাদ সিন্ধু। এটাকে ইসলামের ইতিহাস মনে করলে আমার আব্বাকে অপরাধী করা হবে। আমি পড়ে বলছি, কারণ শুনে নয়। মুশাররফ সাহেবের ছেলে একটা কেতাবের ভূমিকায় লিখেছেন যে আমার আব্বা কারবালা কেন্দ্রিক উপন্যাস লিখেছেন। এটা কারবালার ইতিহাস নয়। কারবালা কাকে বলে? কার্বপালা কোথায়, জায়গাটা, ব্যাপারটা কি, আলেম ওলামার কাছে জানতে হবে। মহরম করুন, কি রোজা রাখুন, মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতি, আর কি দান খয়রাত করুন, নফল নামাজ পড়ুন, ইমাম হোসেনের জন্য দোয়া করুন, তার আম্মাজানের জন্য দোয়া করুন। কোনো মূল সাহেব মানা করবে না, দান খয়রাত করুন, কোনো মূল সাহেব মানা করবে না। লাঠি খেললে, বর্ষা বল্লম ভুজালি বার করলে, কবর বাঁধালে, কবরে সেজদা করলে মানা করবো আমরা। আমাকে লোকে দোষী মনে করে। إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم।
21 পারা সূরা লোকমান। সেদিনের কথা স্মরণ করো যেদিনে লোকমান হাকিম বললেন, হে আমার প্রিয়তম পুত্র, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। লা তুশরিক বিল্লাহ, কোরআন। এবারে আপনি আমাকে গাল দিবেন, আমার বাপের নাম আব্দুল করিম, দাদুর নাম কাসিমউদ্দিন, মায়ের নাম সারা বিবি, নানের নাম বাদশাজাদি, আমাকে কেন গাল দিচ্ছেন? এটা কোরআন, 21 পারা সূরা লোকমান। আর কারো কাছে মানেটা করুন। এর কলা লোকমানুল ইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু, সেদিনের কথা স্মরণ করো যেদিন লোকমান হাকিম তার প্রিয়তম পুত্রকে নসিহত বা উপদেশের উদ্দেশ্যে বলছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, আল্লাহর সমতুল্য কাউকে করো না, আল্লাহর সমকক্ষ কাউকে করো না, আল্লাহ যা পারেন আর কেউ পারে এটা মনে করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সব থেকে বড় গুনাহ। আমি কেন বলবো? কোরআন বলছে। কোরআন কি বলছে? ইন্নাল্লাহ ইয়াগফিরু মা ইউশরিকা বিহি ওয়া মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। বলুন আমিন সুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দে। আল্লাহ দয়াবান, আল্লাহ কৃপাবান, করুণা নিদান। কোন ছেলে তার মায়ের কোলে যদি কাঁদে, তার মা থাকতে পারে না, পা ছড়ে মা থাকতে পারে না। তাহলে আল্লাহর কাছে যদি আমরা বলি, আল্লাহ অপরাধ করেছি, আল্লাহ ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, আল্লাহ বলছি আমার রহমতে জোশ আসে, আমি তাকে মাফ করে দিই। কোরআন শরীফ শুনুন এ ব্যাপারে একটা কথা। আল্লাহ নবীকে বলছেন যে আল্লাহ কোথায়? কোরআন শরীফ আরেকটা কি মনে করছেন যে মুখে আরেকটা কি জিজ্ঞেস করছে যে আল্লাহ কোথায়? হ্যাঁ, আল্লাহ কোথায়? বললো আল্লাহ তোমাদের হৃদয়ে, তোমরা ডাকো সে সাড়া দিবে। وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। এই গানটা কি গান আমাকে দাও দিয়েছে আজকে? না, বরণডাঙ্গা। দেখো আমার কথা আটকে যাচ্ছে, কথা মনে থাকছে না, তাদের পয়সা ফেরত দিবে তালাও। তিনি বলে দিলেন বলে তাই মনে করলো। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি, ইবাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ। আমার বান্দারা যখন জিজ্ঞেস করে তোমাকে আল্লাহ কোথায়, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমার নবী তুমি বলে দাও আমি তাদের ধমনীর থেকে নিকটে। উজিব দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আহ্বানকারী যখন আহ্বান করে আমি তার ডাকে সাড়া দিই। আল্লাহ 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 ভুল করেছি, আল্লাহ আল্লাহ রুজিতে বরকত দাও, আল্লাহ আল্লাহ কামায়ে বরকত দাও, আল্লাহ আল্লাহ। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিব দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আহ্বানকারী যখন আহ্বান করে আমি তার ডাকে সাড়া দিই। গুণীজনেরা, কোরআন আল্লাহকে ডাক।